হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন বাবার বাড়িতে চলে এসেছি মাত্র 24 ঘন্টার জন্য, বিশেষ একটা কারণে। আর এখানে এসে আমি জানতে পারলাম আমি যে কারণে বাড়িতে এসেছি তার জন্য আমার অন্তত পক্ষে 7 দিন অপেক্ষা করা লাগবে। এই কথাটা শোনার পর আমি মনে মনে প্রচন্ড রকমের খুশি হয়েছিলাম, কারণ 24 ঘন্টার জন্য বাবার বাড়িতে বেড়াতে আসবো আমার এটা ভালো লাগে নাই। যাক, এখন অন্তত পক্ষে 7 দিন বেড়াতে পারবো। অনেকক্ষণ ধরে কাঁঠাল গাছটি দেখাচ্ছি, তার মানে আপনারা এটা ভেবে নিয়েন না যে আমি কাঁঠাল পাকার জন্য 7 দিন অপেক্ষা করব। এটা হচ্ছে আমাদের জ্যাঠামশাদের কাঁঠাল গাছ, আর এই গাছের কাঁঠাল অলরেডি পেকে গেছে। এই সময়টাতে বাড়িতে আসার আমার কোনো প্রকারের প্রিপারেশন ছিল না, আর বাড়িতে এসে কাঁঠাল খেতে পারতেছি। এই বছরের প্রথম কাঁঠাল এইটাই। জ্যাঠামশাদের গাছের কাঁঠালের রোয়াগুলি খুব সুন্দর বড় বড় হয়, কিন্তু কালারটা কেমন যেন একটু সাদা সাদা। অনেকে এর প্রশংসা করে, কিন্তু আমার এর টেস্টটা তেমন একটা ভালো লাগে না। এর তুলনায় আমাদের গাছের কাঁঠালের টেস্টটা আমার একটু বেশি ভালো লাগে। আমার হাজবেন্ড আবার এই গাছের কাঁঠাল অনেক পছন্দ করে। ঢাকায় যাওয়ার সময় সেও একটা নিয়ে গিয়েছে এই গাছের কাঁঠাল। এমনিতেও কাঁঠাল আমি খুব একটা বেশি পছন্দ করি না, তার মধ্যে কাঁঠাল খেলে পরে আমার আবার মাঝে মাঝে সমস্যা হয়। তবে গত বছর মা কাঁচা কাঁঠাল রান্না করেছিল, সেটা আমার খুব ভালো লেগেছে, যার কারণে আমি ঢাকায় থাকতে মাকে বলেছিলাম এইবারও আমার জন্য কাঁচা কাঁঠাল রেখে দিবেন, রান্না করে খাবো। আর আমি বাড়িতে আসতেছি এটা শুনে মা আমার জন্য কাঁচা কাঁঠাল রান্না করে রেখে দিয়েছিল। আমার কাছে কাঁঠাল ফল হিসেবে খাওয়ার থেকে সবজি হিসেবে খাওয়াটাই বেশি সুস্বাদু মনে হয়। সময়টা হচ্ছে এখন বিকেল বেলা, আর আমরা সবাই মিলে মিশে ঘরের বাইরে বসে কাঁঠাল খাচ্ছি একসাথে। যদিও ক্যামেরা শুধু আমাকেই দেখাচ্ছে, আমি বুঝি না মানুষ ক্যামেরার সামনে আসতে কেন এত লজ্জা পায়। 1 মাস পরে বাড়িতে এসেছি, অনেকের সাথে অনেক কথা জমে আছে, তাই সবার সাথে গল্প করতেছি আর কাঁঠাল খাচ্ছি। এটা যেহেতু এই বছরের প্রথম কাঁঠাল, তাই বাড়ির সকলে মিলেমিশে কাঁঠাল খাচ্ছি। এই বছর কে কে কাঁঠাল খেয়েছেন আর কে কে এখনো পর্যন্ত কাঁঠাল খাননি, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, এখানে অনেক ধরনের নয়েজ হচ্ছে আমার ভয়েস ওভারে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই কাঁঠালগুলো বৌদি প্রতিবেশীদের দেওয়ার জন্য রেডি করতেছে। আর গ্রামে কিন্তু এই নিয়মটা খুব বেশি প্রচলিত, প্রতিবেশীদের নিয়ে ভাগাভাগি করে খাবার খাওয়াটা। তবে আমরা যারা শহরে থাকি তারাও কিন্তু এরকমটাই করি, প্রতিবেশীদের সাথে ভাগ করে অনেক সময় অনেক খাবার খাই। কোনো কিছু পিঠা বানালাম কিংবা কোনো ফল বাড়ির থেকে নিয়ে গেলাম, সেটাও ভাগাভাগি করে খাই প্রতিবেশীদের সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্যে টাটা।